নর্মালি আমি প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিও বানাই না, কিন্তু আমি যেহেতু মোটর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 5 বছর এক্সপিরিয়েন্স কালেক্ট করেছি, তাই আমি মনে করলাম যে তোমাদের সাথে এই প্র্যাকটিক্যাল রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা খুব ইম্পর্টেন্ট, যাতে করে তোমরাও জানতে পারো যে মোটর ম্যানুফ্যাকচারিং লাইনে কিভাবে কাজ করতে হয় বা মোটর টেস্টিং আমরা কিভাবে করে থাকি। তো সেই নিয়ে মোটর কিভাবে ম্যানুফ্যাকচার হয় সেই ডিফারেন্ট প্রসেস আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো। এখানে আমি মোটর ওয়াইন্ডিং হয়ে যাওয়ার পর আমরা মোটরে ন্যাচারালি কি টেস্ট করে থাকি সেই টেস্ট নিয়ে, আমরা মোটর মেগার ভ্যালু কিভাবে দেখি, মোটরে মেগার টেস্ট কিভাবে করি, ইনসুলেশন রেজিস্ট্যান্স কিভাবে ওই মেগার দিয়ে মেজার করি, এবং আমরা কোল্ড রেজিস্ট্যান্স কীভাবে মেজার করি। রেজিস্ট্যান্স দু রকমের হয়, কোল্ড রেজিস্ট্যান্স এবং হট রেজিস্ট্যান্স। মোটর ওয়াইন্ডিং হয়ে যাওয়ার পরে নর্মালি আমরা কোল্ড রেজিস্ট্যান্স মেজার করি। সেই কোল্ড রেজিস্ট্যান্স মেজার করার প্রসেস কিভাবে আমরা দেখি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কোম্পানিতে বেসিক্যালি রেলওয়ে মোটর প্রোডাকশান হয়, রেলের ইঞ্জিনে যেসব মোটর লাগে সেই মোটর প্রোডাকশান হয়। তো তার মধ্যে এই মোটরটা হলো, যেটা নিয়ে আমি আজ প্র্যাকটিক্যাল ভিডিওটা বানিয়েছি, সেটা হলো ট্র্যাকশান মোটর ব্লোয়ার। আমাদের যে ট্র্যাকশান মোটর যেটা মেন লোকোকে টেনে নিয়ে যায়, সেই ট্র্যাকশান মোটরকে সবসময় তো ওই ট্র্যাকশান মোটর রানিং কন্ডিশানে থাকে, তো ট্র্যাকশান মোটর গরম হয়, সেই ট্র্যাকশান মোটরটাকে ঠান্ডা করার জন্য নর্মালি আমাদের এই ট্র্যাকশান মোটর ব্লোয়ারটা তৈরি হয়। এই ট্র্যাকশান মোটর ব্লোয়ার ওই ট্র্যাকশান মোটরটাকে কুলিং করে, ট্র্যাকশান মোটর কুলিং ব্লোয়ার বলে থাকি একে আমরা। এটা 25 কিলোওয়াটের একটা মোটর হয়। তো এই মোটরে আমরা ওয়াইন্ডিং হয়ে যাওয়ার পর মোটরটাকে আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করি, মোটরের মেগার ভ্যালু চেক করি। এই রেজিস্ট্যান্স মেজারমেন্ট কোন প্রসেসে হয় সেটা দেখব। এখানে টোটাল 6 পিস মোটর ওয়াইন্ডিং হয়েছে, তার মধ্যে এই হোয়াইট কালারের মোটরগুলো ভার্নিশ হওয়ার আগে এবং এই রেড কালারের মোটরটা ভার্নিশ হওয়ার পরের কন্ডিশন। রেড কালারের রেড বেক্টল লাগানো হয় আফটার ভার্নিশিং। এখানে আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করব, কারণ মোটরটা ভেতর থেকে স্টার কানেক্টেড করা, তাই 3টে লিড আউটপুটে বেরিয়েছে। এই 3টে লিডে আমরা যে কোনো দুটো রেজিস্ট্যান্স মেজারমেন্ট করছি 0.178 ওমস। আবার একটা লিডে যখন আমরা ইন্টারচেঞ্জ করছি তখন আসছে 0.178 ওমস। নর্মালি 0.178 179 এরকম হয়, কারণ মোটর তো হাতে ওয়াইন্ডিং করা, তাই তারের এদিক ওদিক মিন্স তারের লেন্থ কখনো ছোটো বড়ো থাকলে একটু রেজিস্ট্যান্স ভ্যারি করে। এবার আমরা মোটরটাকে মেগার টেস্ট করব, যে মেগার ফেল নেই। তো ফার্স্ট আমরা মোটরের বডিতে টাচ করিয়ে মেগার দেখে নেব, যে শর্ট আছে মিন্স মেগার ভ্যালু 0 দেখাচ্ছে। এবার যে বডির যেখানে আমরা লাগিয়েছি তার সঙ্গে আমরা বডির একটা শর্টিং আগে চেক করে নিই। এবার মোটরের লিডে লাগিয়ে আমরা দেখব যে মেগার ভ্যালু কত দেখাচ্ছে। দেখো এখানে 100 মেগা ওমসের ওপরে দেখাচ্ছে। নর্মালি আমাদের 5 মেগা ওমসের ওপরে থাকলে আমাদের মোটরটাকে আমরা রানিং কন্ডিশানে ইউজ করতে পারি। এখানে আমাদের দেখাচ্ছে 100 মেগা ওমসের ওপরে। যখন রেইনি সিজন থাকে, বাতাসে ময়েশ্চার থাকলে মেগা ওমসের ভ্যালু কম দেখায়, এবং লিড টু লিড লাগিয়ে আমরা মেগার ভ্যালু টেস্ট করব। এখানে আমরা শর্ট দেখাচ্ছে মিন্স মোটরটা ভেতর স্টার কানেক্টেড করা। এবার মোটরটা ভেতর থেকে স্টার কানেক্টেড হয়ে বাইরে 3টে লিড আউটপুট বেরিয়েছে, এটা একটা স্টার কানেক্টেড মোটর। এবং এইভাবে আমরা নর্মালি রেজিস্ট্যান্স মেজারমেন্ট করে এবং আমাদের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং কোল্ড রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার পর আমরা ভার্নিশের জন্য মোটরটাকে রেডি টু ভার্নিশ করি। টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস কিভাবে হয় সেটা নিয়ে আমি ব্রিফ ডিসকাশন করে একটা ভিডিও বানাবো। তোমরা ইন্টারেস্টেড থাকলে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো।